রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্লা পলাশ গুলিবিদ্ধ হয়েছেন। তবে কে বা কারা তাকে গুলি করেছে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার জুম্মার নামাজ শেষে রামপুরার ইকরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়ের পাশে নিজ বাসভবনের নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ। এমন সময় সিসিটিভির ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পরা এক যুবক গুলি করে পালিয়ে যাচ্ছে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে পলাশ। সাথে সাথে আশেপাশের লোকজন ধাওয়া দিলে 2 রাউন্ড এলোপাতাড়ি ফাঁকা গুলি ছুটতে ছুটতে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পুলিশের ক্রাইম সিন ইউনিট। দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি ছাড়া পায় পলাশ। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হামলা হতে পারে বলে ধারণা পুলিশের। অল্প কিছুদিন মাসখানেকের মতো হলো বের হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারপর থেকে সে এলাকায় থাকছে। তো এর মধ্যে আজকে এই ঘটনাটা ঘটছে। আমরা সেটা নিয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আসলে ঘটনাটা কেন ঘটছে বা কারা ঘটিয়েছে। তদন্ত শেষে একদম বিস্তারিত আমরা বলতে পারবো। গুরুতর আহত অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি তার কপাল ভেদ করায় তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে পলাশের পরিবার। ওরে কেন মারলো, কিসের জন্য মারলো, সেটা আমরা শাস্তি চাই। ওকে কেন মারলো, আর ওর উপর যদি থাকতো, আইন আছে, আদালত আছে, তাদের কাছেই করতো। কিন্তু একজনে মাইরা ফেলাটা কি, এটা কি ঠিক? এর আগে গত বছরের 10 নভেম্বর রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। এছাড়া চলতি বছরের 28 এপ্রিল নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত হয় আর এক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।